বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ থেকে রেল এনটিপিসির কথা ভেবে রিজনিংয়ের ক্লাস শুরু করছি। আজ আমরা ফাইন্ডিং মিসিং নাম্বার এই চ্যাপ্টারের অন্তর্গত 40টা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলো দেখে তোমরা 4 থেকে 5 সেকেন্ড সময়ের মধ্যে ভেবে নাও কীরকম হতে পারে এর সলিউশন। তারপর আমার এক্সপ্লেনেশনটা শুনো। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, 1, 9, 25, 4, 16, 36, 19, 25 কত? দেখো 1, 9, 25 সংখ্যাগুলো দেখার সঙ্গে সঙ্গে দেখবে এই সমস্ত রিজনিংয়ের ক্ষেত্রে কি করা হয়, সাধারণত এইটা গুণ করে এইটার স্কোয়ারের সঙ্গে এইটা স্কোয়ার গুণ করে এটা, বা এটা রুট করে এটা রুট ইত্যাদি হয়। যদি দেখো যে সংখ্যাগুলো রুট করা যাচ্ছে, তাহলে রুট করে আন্দাজ করার চেষ্টা করো যে এইখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এদেরকে কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ রুট স্কোয়ার অথবা কিউব বা কিউব রুট করে কিন্তু এটাকে আনতে হবে। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 9 এবং 25, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, 25 মানে 5 স্কোয়ার, তাহলে 1 মানে 1 স্কোয়ার ভাবতে পারি। এটা দেখে অথবা পরের স্টেপটায় যাও, এটা 2 স্কোয়ার মনে হচ্ছে, এটা 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার। এই দুটো দেখে তোমাদেরকে আইডিয়া করতে হবে যে জিনিসটা কি হিসেবে চলছে। কিন্তু এটা নিশ্চিত যে 1 স্কোয়ার আর 3 স্কোয়ার কোনোভাবেই যোগ করে 5 স্কোয়ার হয় না। কিন্তু আমরা এটাও বলতে পারি যে এটা একটা সিরিজের মতো চলছে, 1, 3, 5। দেখো প্রতিটার মধ্যে 2 2 করে গ্যাপ আছে, অর্থাৎ এইগুলো যা আছে তার থেকে 2 গ্যাপে এইটা আছে এবং তার স্কোয়ার হয়েছে। এক্ষেত্রেও তাই 2, 4, 6, অর্থাৎ যা বলবো যদি ক্লকওয়াইজ করি 1, 3, 5, 2, 4, 6 সব 2 2 করে গ্যাপ, তাহলে এটাও 3 স্কোয়ার 5 স্কোয়ার হচ্ছে, তাহলে 2 গ্যাপে এটা 7 স্কোয়ার অর্থাৎ 49 উত্তর হবে। বোঝা যাচ্ছে? সিরিজগুলোকে দেখে কিন্তু বুঝতে হবে যে আমাকে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, হয় এগুলো যোগ করে আসতে পারে বা বিয়োগ করে বা স্কোয়ার রুট কিছু একটা। যেমন মনে করো পরেরটা যখন দেখছি এইখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে এদেরকে কোনোভাবে ক্যালকুলেশন করার পর যোগ বিয়োগ গুণ ভাগ বাইরে থেকেও কিছু একটা সংখ্যা তুমি আমদানি করতে পারো, করে নিয়ে এই জায়গাটা কিন্তু তোমাকে নিয়ে আসতে হবে। আমি যদি এইখানটা দেখি, প্রথমে 15, 12, 3 দেখতে পাচ্ছি, হতে পারে 3, 5, 15 হচ্ছে, 3, 4, 12 হচ্ছে, অর্থাৎ 3কে 5 দিয়ে গুণ, 3কে 4 দিয়ে গুণ। তাহলে এখানেও কিন্তু যেহেতু এখানে 5 দিয়ে গুণ ভাবছি, তাহলে আমাকেও এখানে 5 দিয়ে গুণই ভাবতে হবে। 5 8 40 হওয়ার কথা, কিন্তু এখানে 44 আছে, অর্থাৎ আমি যেটা ভাবছি সেটা এখানে হবে না। কিন্তু আমি এরকমও ভাবতে পারতাম যে 15 আর 12কে যদি যোগ করা যায় কত হবে, এদেরকে যোগ করলে আসবে 27। এদেরকে যদি যোগ করতাম তাহলে কত আসে, 8 আর 4 12, 3 আর 4 7, 72। এবার খেয়াল করো এখানে 27 আছে, এইখানে 3 আছে, 27-এর সঙ্গে 3 কীভাবে ক্যালকুলেশন করলে 3 আসতে পারে। আমি দেখতে পাচ্ছি যদি 27কে 9 দিয়ে ভাগ করি তাহলে 3 আসে। একে 9 দিয়ে ভাগ করছি মানে আমি পরের সিরিজগুলোতেও কিন্তু 9 দিয়ে একে ভাগ করতে বাধ্য থাকবো। তাহলে 72কে যদি আমি 9 দিয়ে ভাগ করি, দেখো 8 আসছে। তার মানে এটাই একটা সিকোয়েন্স যে যা কিছু যোগ হবে, যোগ করার পর আমি 9 দিয়ে ভাগ করলে এইখানটা পাবো। এইগুলোকে যোগ করে 72 পেয়েছিলাম, 9 দিয়ে ভাগ করে 8 পাচ্ছি। তাহলে আমি সঙ্গে সঙ্গে এদেরকে যোগ করে নেব। যোগ করে নিয়ে 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 13। 117কে 9 দিয়ে ভাগ করলে 13 আসবে। বোঝা যাচ্ছে? সিরিজগুলোকে দেখে যোগ বিয়োগ প্রথমে কিন্তু যদি স্কোয়ার রুট করতে পারো বা কিউব রুট করতে পারো মনে হচ্ছে, আগে সেটা করে দেখো। দেখো 3 নম্বরটা, মাঝখানের টার্মটা মিসিং আছে, অর্থাৎ কোনোভাবে এই যে সাইডের সংখ্যাগুলো থাকে এদেরকে স্কোয়ার করে অথবা কিউব করে অথবা ক্রস গুণ করার পর যোগ করে অথবা শুধু এদিকে যোগ করে এইদিকে যোগ করে অথবা টোটালটা যোগ করে কিছু দিয়ে ভাগ করে তোমাকে মিডিল টার্মটা আনতে হবে। কিন্তু মিডিল টার্মটা যখন আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি, এখানে মনে করো 12 আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যদি আমি সবগুলোকে যোগ করতাম তাহলে 5 আর 3 8 আর 4 12 আর 2 14 হতো। 14 থেকে 2 মাইনাস করলে 12 হয়, এটা আমার মাথায় আসতো। তাহলে আমি দেখব যে সবগুলোকে যোগ করে 2 মাইনাস করলে এখানটা আসে কিনা। 5 আর 6 11, 2 13, 3 16, দেখছি এটা আবার 2 যোগ করতে হচ্ছে। তাহলে আমি যে সিস্টেমটা ভাবছিলাম সেটা হবে না। কিন্তু একটা জিনিস দেখো, এখানে 3 4 ছিল, 3 4কে গুণ করলে কিন্তু 12 চলে আসে। তাহলে এইখানে 5 দুগুণে 10টা কোথায় গেল? তাহলে এরকম কি হতে পারে যে এই সবগুলোকে গুণ করা হয়েছিল করে 10 দিয়ে ভাগ, অর্থাৎ আমি বলতে চাইছি 3 4 5 2 এই পুরো ফিগারগুলোকে গুণ করার পর
তবে কি 10 দিয়ে ভাগ হয়েছে যাতে করে 3 4 12 হতে পারে। এই জিনিসটা আমি সেকেন্ড পোর্শনটায় মিলিয়ে নেব। অর্থাৎ 6 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 আছে, যদি এটাকে 10 দিয়ে ভাগ করতাম 5 দুগুণে 10 কেটে গিয়ে 3 6 18 আসতো। অর্থাৎ যে সিস্টেমে এটা আসছে উত্তরটা, সেই সিস্টেমে মাঝখানে ফিগারটা এক্ষেত্রেও আসছে। তাহলে আমরা এক্ষেত্রে কী করব, 5 দুগুণে 10 দিয়ে ভাগ করব। দেখো 5 দুগুণে 10 দিয়ে ভাগ করার তুলনায় কী সুবিধে, 5 দুগুণে 10 এখান থেকে কেটে দাও, তাহলে পড়ে থাকবে 3 6 18। 5 দুগুণে 10 এখান থেকে কেটে দাও, তাহলে 3 4 12। তাহলে আমি এখান থেকে বলতে পারি 5 দুগুণে 10 কেটে দিলে 9 দুগুণে 18, এটা হবে এই প্রশ্নটার উত্তর। বোঝা গেছে? চারেরটা দেখো, a ইজ ইকুয়াল টু 23 ব্র্যাকেটের মধ্যে 5291024। সংখ্যাটা ফিগারগুলো খুব বড় বড়, সেকেন্ড পোর্শনটায় যাও। b ইজ ইকুয়াল টু 21 441 144। এখানটা দেখে একটা যেন আমাদের মনে হচ্ছে যে আমরা 21 স্কোয়ার সমান 441 জানি, আবার যদি 21কে উল্টে দিই অর্থাৎ 12 করি তাহলে তার স্কোয়ার কিন্তু 144। অর্থাৎ এটা একটা সিস্টেম হতে পারে, 21 স্কোয়ার 144 এবং তাকে উল্টে দিলে অর্থাৎ 12 করলে তার স্কোয়ার কিন্তু এটা হবে। আমরা দেখে নেবো এটা কি না। 23 স্কোয়ার দেখো 529 হয়, আর 23 উল্টো 32 স্কোয়ার যদি করো দেখবে যে 1024 আসছে। তাহলে এক্ষেত্রে 19 স্কোয়ার হচ্ছে 361। তাহলে এক্ষেত্রে এই উত্তরটা কত হবে, 91 স্কোয়ার, তাই তো? কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা কি, আমরা 91 স্কোয়ার করার সময় কিঞ্চিত টাইম কিন্তু নষ্ট করতে পারি। দেখো 91 স্কোয়ার মানে কি, যদি মনে মনে আমরা দেখি যে এটা 90 স্কোয়ার থেকে একটুখানি বড়, 90 স্কোয়ার মানে কি 8100। দেখো এইগুলো উত্তর হতে পারে না। এখন প্রবলেম হচ্ছে 8281 হবে না 9361 হবে। এটা ইজি ক্যালকুলেশন করা যায়। 90 স্কোয়ার যদি 8100 হয়, তাহলে আমরা জানি 95 স্কোয়ারটা কত, 95 স্কোয়ার হচ্ছে 25 9 10 90। কী করে করে, কোনো সংখ্যার ইউনিট প্লেস যদি 5 থাকে তাহলে সবসময় 25 বসাবে। এই যে সংখ্যাটা আছে এটার সঙ্গে এর থেকে 1 বাড়িয়ে দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। 9 আছে, 9-এর সঙ্গে 1 যোগ করলে 10, এদিকে গুণ করলে 9025 কিন্তু এটা আসবে। অর্থাৎ 91 স্কোয়ার মানে হচ্ছে এটা 95 স্কোয়ারের চেয়ে ছোটো এবং 90 স্কোয়ারের চেয়ে বড়। বোঝা যাচ্ছে? 90 স্কোয়ারের চেয়ে বড়। তাহলে আমি দেখতে পাচ্ছি 91 স্কোয়ার অর্থাৎ 9 9 8100, অর্থাৎ 8100-র পাশাপাশি কোনো একটা ফিগার হবে, সেটা কিন্তু এইটা হবে। গুণ করার দরকার নেই, এটা কিন্তু ক্যালকুলেশনটা এইভাবে করো। কোনো না কোনো জায়গায় কিন্তু তোমরা টাইমটাকে নষ্ট করো, সেটাকে তোমাদের বুঝতে হবে, নাহলে এই জিনিসগুলোতে তেমন কিছু নেই, শুধু প্র্যাকটিসের ব্যাপার। পরের 5 নম্বর যেটা আছে 0 1 2 -1 0 জিজ্ঞাসা চিহ্ন আছে -2 -1 0। এক্ষেত্রে কী করতে হয়, কলম ওয়াইজ বা রো ওয়াইজ কোনো একটা সম্পর্ক দেয়া থাকে, নয় কলম ওয়াইজ রিলেশন আছে অথবা রো ওয়াইজ আছে, তোমাকে কিন্তু চেক করতে হবে। বোঝা গেছে? দুরকমভাবে তুমি এটা করতে পারতে। এক্ষেত্রে তুমি কলম ওয়াইজ যদি দেখতে, 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়। এটাও তাই, -1-এর সঙ্গে যদি 1 যোগ করতে দেখো 0 হয়, তাই না? -1-এর সঙ্গে 1 যোগ করলে 0 এবং 0-র সঙ্গে যদি আবার 1 যোগ করতে তাহলে কিন্তু উত্তরটা 1 আসতো। বোঝা যাচ্ছে? দেখো -2-এর সঙ্গে 1 যোগ করলে -1, -1-এর সঙ্গে 1 যোগ করলে 0 হয়। তুমি কলম ওয়াইজ না দেখে জিনিসটাকে রো ওয়াইজও দেখতে পারতে। যেমন 0 থেকে যদি -1 বাদ দিতে তাহলে -1 হতো, -1-এর সঙ্গে যদি -1 করতে তাহলে কিন্তু -2 হতো। অর্থাৎ সিরিজটা নয় এদিকে +1 করে যেত অথবা -1 করে যেত, যেভাবেই ভাবতে উত্তরটা কিন্তু একই আসতো, যেটা অপশান নাম্বার 1-এর মধ্যে আছে। 6 অঙ্কটা দেখো। দেখো আমি একটু আগেই যখন প্রথম শুরু করেছিলাম তখন বলেছিলাম যদি কোনো সংখ্যা দেখতে পাও কারোর রুট করা যাচ্ছে তাহলে সেটাকে রুট করার চেষ্টা করো। যেমন এক্ষেত্রে 4 16 9 25 আছে, 4-এর রুট হচ্ছে 2, 16 রুট 4, 9-এর রুট 3, 25-এর রুট 5। দেখো এদেরকে যদি যোগ করা হতো 4 আর 2 6 আর 3 9 আর 5 14, মাঝখানে ফিগারটা চলে আসতো। অর্থাৎ সিস্টেম কী হলো, আমি দেখছি এদেরকে রুট করা যায়, আগে রুট করে দেখব, রুট করে দেখে তাদেরকে যোগ করার চেষ্টা করব। তাহলে এক্ষেত্রে 49-এর রুট 7, 3-এর রুট 3, 36-এর রুট 6, 1-এর রুট 1, 7 আর 3-এ 10 আর 7-এ 17, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 3। বোঝা গেছে? 7-এরটা দেখো, 7-এরটা দেওয়া আছে 466, নিচে 341, তার নিচে 250 আছে। এইগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে, যোগ করো বিয়োগ করো, কিছু একটা করো, নয় যোগ নয় বিয়োগ, যেটা ভাবছো যে আমি যদি যোগ করি দেখো তাহলে 6 আর 3 9 900-র ওপর হতো, কিন্তু এখানে 250 আছে, তার মানে এটা যোগের কেস না। কিন্তু আমরা যদি এটাকে বিয়োগ করতে যেতাম, দেখো আমি বিয়োগ করছি,
তাহলে এটা 125 আসতো, তাই তো 125 আসতো, কিন্তু এখানে 250 আছে। আমরা জানি 125-এর জাস্ট ডাবল হচ্ছে 250, অর্থাৎ এটা কি হতে পারে যে বিয়োগ করব, বিয়োগ করার পর তাকে দ্বিগুণ করলে এইখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা আসে। এক্ষেত্রে আমরা এটাকে চেক করে নেব। 398 আছে, 282 আছে, তাহলে এখান থেকে 116 এলো। 116কে যদি দ্বিগুণ করি তাহলে 232, যেটা অপশানের মধ্যে আছে। বোঝা গেছে? পরের 8 নম্বরটা 5, 25, 2, 7। দেখো কলম ওয়াইজ যদি তাকাতে তোমরা কিন্তু মনে মনে কিন্তু ভাববে 4-5 সেকেন্ড তোমরা কিন্তু পাচ্ছ আমি বলার সঙ্গে সঙ্গে, যেখানে তোমরা উত্তরগুলোকে ভাবার চেষ্টা করো কীভাবে হতে পারে। 5, 25, 2, 7, এই 7টা একটা দাগ টানা আছে, ইন্ডিকেট করতে পারে হয়তো কলম ওয়াইজ ক্যালকুলেশনটা হয়েছে, অর্থাৎ এই 3টে ফিগারকে কোনোভাবে ক্যালকুলেশন করে 7 হয়। আমি দেখতে পাচ্ছি 7 আনতে গেলে 5 আর 2 7ই হতে পারতো, তাহলে 25-এর ফাংশানটা কোথায়? একই রকমভাবে তুমি যদি এখানে দেখো যে 6, 42, 10 আছে, তাহলে 6 আর 10কে যোগ করলে 16 হওয়ার কথা, কিন্তু এখানে 17 হচ্ছে। তার মানে এখানে যেভাবে ভেবে এসেছিলাম সেভাবে এটা হবে না। কিন্তু এটাও ঠিক, যদি এই দুটোকে ভাগ করি, বড়টার সঙ্গে ছোটোটা যদি ভাগ করি, 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5। তার সঙ্গে যদি এই 2টা যোগ করি তাহলে কিন্তু দেখবে 5 আর 2 7 আসছে। এটা হতে পারে। আমি তেমন দেখে নিচ্ছি যে এই দুটো ফিগারকে ভাগ করতে হচ্ছে। 42কে 6 দিয়ে যদি ভাগ করি কত হয়? 7। এটা ভাগ করলে কত আসছে? 7। 7-এর সঙ্গে যদি 10 যোগ করি তাহলে 17 আসছে। অর্থাৎ এইখানে যে সিস্টেমটা কাজ করছে সেই সিস্টেমে কিন্তু এখানেও কাজ করছে। তাহলে 21কে 3 দিয়ে আমরা ভাগ করে নিয়ে বলবো এটা হবে 7। 7-এর সঙ্গে 20 যোগ করে আমি বলবো 20 এর সাথে 27, যেটা অপশান নাম্বার, সরি অপশানগুলো তোমাদের এখানে দেখা যাচ্ছে না, দেখো অপশানটা 3 7 21 আর 20 এর সাথে 27 অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্নটা দেখো। এক্ষেত্রে 5, 6, 7, 65, 4, 3, 2, 20, 9 জিজ্ঞাসার জন্য 4, 45। দেখো এখানে কলম ওয়াইজ সংখ্যাগুলো কিন্তু নিয়ে এই জায়গাটায় বেড়ে গেছে। আমি যদি রো ওয়াইজের কথা চিন্তা করতাম তাহলে কিন্তু দেখছো এই জায়গাটা খেয়াল করো, 7, 2, এই জায়গাটা কোনোভাবে যোগ বিয়োগ গুণ হয়ে কিন্তু এই জায়গাটা আসছে না। 65, 20 এক্ষেত্রেও তাই, 65 থেকে 20 বিয়োগ করলে 45 দেখাচ্ছে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হওয়া উচিত, অর্থাৎ আমি রো ওয়াইজ ভাবতে পারছি না। যদি কলম ওয়াইজ দেখতাম এখানে ফিগারটা অনেকটা বড় আছে, কিন্তু আমি এই জায়গাটা করে যখন এখানে 20 আছে আমি এরকম ভাবতে পারতাম হয়তো এদের দুজনকে যোগ করার পর আমার 20 টার্গেট, যদি 3 আর 2 যদি যোগ করতাম তাহলে এই দুটোর যোগফল 5 আসতো, এবং যেটা বেরোতো তার সঙ্গে যদি এইটাকে গুণ করতাম তাহলে 20 আসছে। এই সিস্টেমে আমি দেখে নেব যে এদেরকে যদি যোগ করি কত আসে, 6 এর সাথে 13, যোগফল যেটা আসবে তার সঙ্গে এইটাকে যদি গুণ করি 5, 13, 65 আসছে। অর্থাৎ এটাই হচ্ছে এই কোশ্চেনটাকে সিস্টেম, যে এই দুটোকে যোগ করতে হবে, যোগ করার পর যেটা বেরোবে সেই যোগফলকে এটা দিয়ে গুণ করলে এইটা বেরোবে। বোঝা গেছে? তাহলে আমাকে এই জায়গাটায় এই দুটোকে যোগ করতে হবে, যোগ করার পর এটা দিয়ে গুণ করলে এই যোগফলটাকে তার মান আসবে 45, তাই তো? এটা দিয়ে গুণ করব এইটাকে, তবে মান কিন্তু 45 আসবে। দেখো আমি যদি 9 দিয়ে যদি 45কে ভাগ করি তাহলে এখানটা 5 আসতে হবে, তবেই না 5, 9, 45 আসবে। অর্থাৎ এই দুটোকে যোগ করে 5 আসতে হবে। এখানে 4 আছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই 1 বসাতে হবে, 4 আর 1 5 হবে, তবেই 5, 9, 45 কিন্তু আসবে। অর্থাৎ এক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে তার উত্তর হবে অপশান নাম্বার 4। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন দেখো 10 নম্বর। এক্ষেত্রে চেয়েছে মাঝখানের ফিগারটা, অর্থাৎ কোনোভাবে এই বাইরের ফিগারগুলোকে কোনোভাবে যোগ বিয়োগ গুণ করে নিয়ে তোমাকে কিন্তু মাঝখানের ফিগারটা আনতে হবে। সাধারণত কি হয়, এগুলো ক্রস গুণ হতে পারে, তারপর যোগ, এরকম যোগ হতে পারে, অথবা এইভাবে যোগ হতে পারে, অথবা বিয়োগ হতে পারে। যে কোনোভাবে এইটার সঙ্গে এই 3টে একসঙ্গে হতে পারে, সেখান থেকে এইটা বিয়োগ হতে পারে, যে কোনো সিস্টেমে কিন্তু এটা হতে পারে। এদের কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে তোমাদের কোনো একটা সূত্র বলে দেবো সেভাবে তোমরা করবে, জাস্ট প্র্যাকটিস, আর কিছু না। দেখো এক্ষেত্রে আমি যখন কোশ্চেনটা দেখছি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই জায়গাটা 41 কী করে হতে পারে। এখানে ইউনিট প্লেস আমি 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ টার্গেট হচ্ছে আমি কোনোভাবে যোগ বিয়োগ যখন করব ইউনিট প্লেসে 1টা কী করে আসছে আমাকে ভাবতে হবে। আমি এক্ষেত্রে দেখছিলাম যদি আমি এই দুটোকে যোগ করতে পারতাম তাহলে এদের ইউনিট প্লেসে 0 আছে, দেখো 22 আর 8 30, আমি এখানে দেখাচ্ছি 30। আবার যখন এদেরকে যোগ করতে যাচ্ছি এর ইউনিট প্লেসে 5 আর 6 11 1 দেখতে পাচ্ছিলাম,
তাই তো সঙ্গে সঙ্গে আমি এদেরকে যোগ করার চেষ্টা করলাম, 56 আর 5 61, 10 71। যদি আমি এদেরকে বিয়োগ করতাম তাহলে দেখো 41 চলে আসতো। অর্থাৎ আমার টার্গেট ছিল ইউনিট প্লেসে 1 কী করে আনবো, যোগ করে বিয়োগ করে কী করে আসছে সেই টার্গেটে আমি দেখছি যে যদি এদেরকে যোগ করা যায়, যদি এদেরকে যোগ করা যায়, এই দুটো যোগফলকে যদি বিয়োগ করি তাহলে দেখছি মাঝখানে ফিগারটা আসে। এই সিস্টেমটা এক্ষেত্রে লাগু হচ্ছে কিনা একটু দেখে নিতে হবে। 46 আর 9 যোগ করলে 55 হয়, 10 আর 6 যোগ করলে 16 হয়, এদেরকে যদি বিয়োগ করি 39 আসছে। অর্থাৎ এক্ষেত্রে ট্রিকটা হচ্ছে কি, এদেরকে যোগ করতে হবে, এদেরকে যোগ করতে হবে, করে বিয়োগ করলে সেই যোগফলগুলোকে মাঝখানে ফিগারটা আসবে। তাহলে এক্ষেত্রে 34-এর সঙ্গে 11 যদি যোগ করো তাহলে 45, এবং 14-এর সঙ্গে 6 যদি যোগ করো 20, তাহলে এদেরকে বিয়োগ করলে 25। অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 1। 11 নম্বরটা দেখো, এক্ষেত্রেও মাঝখানের ফিগারটা কিন্তু চেয়েছে। তোমরা কিন্তু ভাবছো কীভাবে করতে হবে সঙ্গে সঙ্গে, বুঝেছো? যেহেতু ভিডিও খুব লেন্দি হয়ে যাবে তাই আমাকে হয়তো কিছুক্ষণের মধ্যেই বলতে হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা পজ করে হলেও কিন্তু সঙ্গে সঙ্গে ভেবে তারপর এক্সপ্লেনেশান দেখবে। এক্ষেত্রে আমি কি বলেছিলাম, এইগুলো ক্রস, গুণ, যোগ, বিয়োগ যা খুশি হতে পারে। আমি এখানে 39 দেখছি, প্রথম 39 হওয়ার সঙ্গে সঙ্গে মনে আসছে 3 তিরিককে 9 হয়, আর 5 6 30 হয়। দেখো আমি যদি এই ক্রসটা গুণ করতাম 5 6 30 আসতো, আর যদি এই ক্রসটা গুণ করতাম তাহলে 3 তিরিককে 9 আসতো। অর্থাৎ এদেরকে ক্রস গুণ করার পর যদি যোগ করি তাহলে 39 মাঝখানে ফিগারটা আসছে। এই সিস্টেমটা এই সেকেন্ড ফিগারটার ক্ষেত্রে চলছে কিনা দেখে নাও, নাহলে কিন্তু অন্যভাবে ভাবতে হতো। আমি দেখছি এই ক্রস গুণ করলে 5 7 35 আসে, এই ক্রস গুণ করলে 4 4 16 আসে, এবং এদেরকে যোগ করলে 51 আসে। অর্থাৎ এই সিস্টেমটা এক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমরা উত্তর করব 5 5 25 আর 3 4 12, অর্থাৎ 37, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? 12 নম্বরটা দেখো, 12 নম্বরটা 9 5 7 11 কলম ওয়াইজ দিয়েছে, রো ওয়াইজ। কলম ওয়াইজ, রো ওয়াইজ যে কোনোভাবে দিতে পারে, ফিক্সড না। তোমাকে ভেবে নিতে হবে যে কীভাবে হতে পারে। তুমি রো ওয়াইজও প্রথমে শুরু করতে পারো, কলম ওয়াইজও শুরু করতে পারো, যা খুশি। এখানে যেটা একটা জিনিস দেখা যাচ্ছিল, যদি তুমি দেখো এই দুটোকে বিয়োগ করে এর সঙ্গে যোগ করতে, অথবা এই দুটোকে যোগ করলে, মনে করো 9-এর সাথে 16, এই দুটো যোগ হচ্ছে, তার থেকে যদি এইটা বিয়োগ করতে, তাহলে 16 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 11 হয়। এই সিস্টেমটা এইখানে হবে কি, 6 আর 4, অর্থাৎ ফার্স্ট আর থার্ডটা যোগ হচ্ছে, 6 আর 4 যোগ করলে 10 হয়। সেখান থেকে যদি এইটাকে বিয়োগ করা হয় তাহলে কিন্তু 2 আসছে। অর্থাৎ যেটা এইখানে বলা হয়েছে সেটা কিন্তু এখানে হচ্ছে। তাহলে এক্ষেত্রে এইটার সঙ্গে এইখানে এমন কিছু একটা ফিগার থাকবে অপশানের মধ্যে, যার থেকে এইটাকে যদি বিয়োগ করে ফেলি তাহলে 7 আসবে। অর্থাৎ এইটার সঙ্গে এইটার যোগফল থেকে এইটা বিয়োগ, তাই তো? তুমি আগেই এটা থেকে এটা বিয়োগ করে নাও। 8 থেকে 4 বাদ দিলে কত হয়? 4। 4-এর সঙ্গে কত যোগ করলে 3 হয়? অর্থাৎ আমি বলবো এই জায়গাটা করে 3 ছিল। এবার দেখো 8 আর 3 11 থেকে 4 বাদ দিলে 7 হয়। বোঝা যাচ্ছে? পরের 13 নম্বর দেখব। অর্থাৎ এক্ষেত্রে উত্তর কোনটা হলো? অর্থাৎ এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশান নাম্বার 3। 13টা দেখো, 13টা যখন দেখা যাচ্ছে এখানে জিজ্ঞাসার জন্য এইখানে চেয়েছে, এইখানে চেয়েছে মানে কোনোভাবে কানেক্টেড, এইটা থেকে এই ফিগারগুলো এসছে কোনোভাবে। এতক্ষণ দেখছিলে নিচে এই ওয়াই যে পোর্শনটা দিয়েছে নিচের দিকে চাইছিল, তখন এই দুটোকে ক্যালকুলেশন করে এটা আনতে হচ্ছিল। যেহেতু এক্ষেত্রে জিজ্ঞাসার চিহ্ন এইখানটা দেওয়া আছে, তাহলে কোনোভাবে কি হবে, এইটা থেকে ক্যালকুলেশন করে এটা কিন্তু আসতে পারে। দেখো 9 থেকে 27 আসে যদি 3 গুণ করো, আর 9 থেকে 54 আসে যদি 6 গুণ করো। অর্থাৎ এদিকটা 3 এদিকটা 6, তাই কি? তাই 3 14 42 আসছে, আর 6 14 84 আসছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো এটাও 6 7 42 আসছে, তাহলে এটা 3 7 21, যেটা অপশান নাম্বার 2-এর মধ্যে আছে। বুঝা যাচ্ছে? 14 দেখো, 8 15 29 57 113। দেখো এই সিরিজটা এইভাবে ইনক্রিজিং করেছে ক্লকওয়াইজ। দেখো ক্লকওয়াইজ বেড়ে গেছে, এবং বেড়ে গেছে কেন বলছি, কেন এইখান থেকে আস্তে আস্তে যে 113-র পরে সব অপশানগুলো 113-র উপরে, অর্থাৎ সিরিজটা এইখান থেকে স্টার্ট হচ্ছে। হতে পারতো এই সংখ্যাটা 8-এর থেকেও ছোটো, তাহলে আমরা বলতাম যে ফিগারটা এইখান থেকে স্টার্ট হয়ে এইভাবে শুরু হয়েছে। কিন্তু আমি কেন বলছি যে সিস্টেমটা এইখান থেকে শুরু হয়েছে, তার কারণ ক্লকওয়াইজ আসার পর 113 পরে ফিগার আস্তে আস্তে বাড়লে দেখছি 113 পরে তার চেয়ে বড় ফিগার এখানে থাকা উচিত, যেটা অপশানের মধ্যে রয়েছে। তাহলে সিস্টেমটা এইখান থেকে শুরু হবে। দেখো 8-এর সঙ্গে কত যোগ করলে 15 হয়?
আমরা জানি 7 যোগ করলে। 15-র সঙ্গে কত যোগ করলে 29 হয়? 14। 29-এর সঙ্গে কত যোগ করলে 57 হয়? তোমরা বলবে 28। এবার দেখো যে তিনটে ক্যালকুলেশন করার পর কী আসছে, এখানে যা আসছে তার ডাবল এখানে আসবে, এখানে যা আসছে তার ডাবল এখানে আসবে। তাহলে এইটা থেকে এইটা যখন যাব, এইখানে যা আসছে তার ডাবল এইখানে যোগ হবে। অর্থাৎ আমি বলতে চাইছি 57-র সঙ্গে 56 যোগ করে 113 হবে, এবং সেটা ঠিক। 57-র সঙ্গে 56 যোগ করলে 113 আসে। তাহলে আমি বলবো এইখান থেকে এই ফিগারটা যখন যাবে 56 আছে তার ডাবল, অর্থাৎ 112 যদি যোগ করি তাহলে এটা হবে। বোঝা যাচ্ছে? 112 বার যোগ করতে পড়ে যেও না। লাস্ট ফিগারগুলো 3 দিয়ে 5 100 অপশানের মধ্যে আছে, আমি কিন্তু 225 দাগ দেবো। আমি ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করবো না ওটা 225 আসছে কিনা। এই রোগটা নিজের মধ্যে একটু নিয়ে নাও, যে ইউনিট প্লাস দেখা যখন ক্যালকুলেশন করবে অপশানগুলোর দিকে দেখো। অপশান যখনই আমি অঙ্কটা দেখছি, রিজনিং যখন দেখছি, তখন অপশানগুলোর দিকে প্রথম চোখ যাচ্ছে যে অপশানের ইউনিট প্লেসগুলো সব আলাদা, 3 4 5 7 আছে। তাহলে আমি যখন ক্যালকুলেশন করব তখন 113-র সঙ্গে 112 যোগ করতে আমরা সবাই জানি, একদমই জানি। কিন্তু যোগ করতে পারো বলেই তুমি বসে বসে যোগ করবে, এটা কিন্তু ঠিক না। আমি দেখছি 2 আর 3-এ 5 আসে, এইটা আমি পরের কোশ্চেনের দিকে কিন্তু চলে যাব। 15 নম্বর প্রশ্ন। 15 নম্বরটা দেখো। দেখো এই সিরিজগুলোর ক্ষেত্রে সবসময় দিয়ে কোনো একটা কিছু যোগ বিয়োগ করে কোনো একটা কিছু আনতে হবে তার কিন্তু মানে নেই। যার নমুনা হচ্ছে এইটা। যেমন কি বলতে চাইছি, মনে করো আমরা এতক্ষণ করছিলাম রো ওয়াইজ যোগ করে দেখতে পাচ্ছিলাম এটা আসে কিনা, অথবা কলম ওয়াইজ যোগ করে দেখতে চাইছিলাম যে এই ফিগারটা আসে কিনা। কিন্তু তার মানে তাই না যে সবসময় যোগ করে কোনো একটা নির্দিষ্ট ফিগারকে আনতে হবে। কোনো কোনো সময় কী হয়, যেমন এক্ষেত্রে যদি একটু ভালো করে খেয়াল করো, এই দুটো যোগ করলে যা আসে কত আসে? 16। এই দুটো যোগ করলেও তাই আসে। দেখো 11 আর 5 16। একই রকমভাবে যদি এই দুটো যোগ করতাম 6 আর 7 13, দেখো এই দুটোকে যোগ করলেও কিন্তু 13 আসবে। অর্থাৎ সিস্টেম হচ্ছে রো ওয়াইজ ফার্স্ট সেকেন্ড যোগ করলে যা আসবে, রো ওয়াইজ থার্ড ফোর্থ যোগ করলে তাই আসবে। তাহলে এক্ষেত্রে দেখে নাও 8 আর 9 17 হচ্ছে, 10 আর 7 17 আসছে। তাহলে উত্তরের ক্ষেত্রে 7 আর 5-এ 12 আছে, তাহলে 4-এর সঙ্গে কত যোগ করলে 12 আসবে? সেটা হবে 8, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 16 নম্বরটা দেখো। দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি কলম ওয়াইজ এই ফিগারগুলো বেড়েছে, অর্থাৎ আমি তখন কলম ওয়াইজ দেখার চেষ্টা করব। কলম ওয়াইজে এই তিনটে ফিগারের তুলনায় এইটা বড় আছে, তার মানে ইন্ডিকেট করছে তুমি কলম ওয়াইজ যাও, রো ওয়াইজ কিন্তু আমি তখন যাব না। ইন্ডিকেশনটা তোমাকে বুঝতে হবে যে আমি কোন দিক দিয়ে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে দেখো 5 2 8 থেকে নিয়ে 40 হয়েছে। আমি দেখছি যদি এটাকে গুণ করতাম 5 2 গুণে 10, 8 10-এ 80 আসতো, কিন্তু এখানে 40 আছে। কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় এটাও কাজ করবে, 5 2 গুণে 10, 8 10-এ 80 সব গুণ করার পর তার হাফ এখানে দেওয়া আছে, অর্থাৎ যা গুণ হবে তাকে 2 দিয়ে ভাগ করলে এটা আসতে পারে এক্সপেক্টেড। তাহলে আমি সঙ্গে সঙ্গে এটাকে গুণ করব, 4 5 20, 3 20 60, যা হচ্ছে তার অর্ধেক অর্থাৎ 30। দেখো এইগুলোকে গুণ করলে 60 হয়, ঠিক তার অর্ধেক কিন্তু এখানে আছে। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে এই কলম ওয়াইজ সব গুণ করব। যেমন এটা 10 একে 10, 10 দুগুণে 20, যা গুণফলে আসবে তার হাফ, 20-র হাফ কত? 10। তাহলে উত্তর বলবো এক্ষেত্রে অপশান নাম্বার 1। বোঝা যাচ্ছে? 17 নম্বরটা দেখো। এক্ষেত্রেও কলম ওয়াইজ সংখ্যাগুলো বেড়েছে, দেখতে পাচ্ছ এইটা এইটা এই ফিগারগুলো দেখো সব বড় বড়। তার মানে আমি কলম ওয়াইজ ক্যালকুলেশনটাকে স্টার্ট করব। প্রথমে যোগ বিয়োগ ভাববে, তারপর গুণ ভাবতে পারো। আমি যদি প্রথমে যোগ ভাবতাম 4 আর 2 6 আর 1 7, এখানে 49 আছে। কিন্তু যাই 7 বলে ছাড়তে যাচ্ছি তখন একটা খটকা লাগছে, 4 আর 2 6 আর 1 7, 7-এর স্কোয়ার কিন্তু আমরা 49 জানি। এটা কি হতে পারে? 4 আর 2 6 আর 2 8, কিন্তু 8-এর স্কোয়ার 64, এটা আমরা জানি। ইয়েস, তার মানে রুলটা হচ্ছে এই তিনটাকে যোগ করার পর তার স্কোয়ার করলে 49 আসবে, এই তিনটাকে যোগ করে যা আসবে তার স্কোয়ার করলে 64 আসবে। তাহলে এই তিনটাকে যোগ করে যা আসবে তার স্কোয়ার করলে 169 আসবে, তাই তো? আমরা জানি কি 169 হচ্ছে 13-র স্কোয়ার, অর্থাৎ এই তিনটাকে যোগ করে 13 আসতে হবে, তবেই না তার স্কোয়ার 169 তুমি পাবে। কিন্তু এই দুটোকে যোগ করলে আমি দেখতে পাচ্ছি 5 আর 3-এ 8 এসছে। 8-এর সঙ্গে আর কত যোগ করবো যাতে করে 13 আসে? তুমি বলবে 5 যোগ করলে, অর্থাৎ 8 আর 5-এ 13 হলে তার স্কোয়ার 169, আমি উত্তর বলতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে 5। 18টা দেখো। আমি সবসময় বলি কি, মনে করো জিজ্ঞাসা চিহ্নটা কোথায় আছে? এইখানে।
এইখানে ফিগারটা এর তুলনায় ছোট হবে না বড় হবে সেটা তোমাকে বুঝতে পারতো। তুমি সিরিজটা কোত্থেকে শুরু করবো, এইখান থেকে শুরু করবো না এইখান থেকে শুরু করবো। দেখো অপশান যদি দেখো, এই অপশানগুলো সব উত্তরই 127-এর ওপরে আছে। তার মানে ক্যালকুলেশনটা এইখান থেকে স্টার্ট করে এইভাবে গেছে, তবেই না 127-এর সঙ্গে ক্যালকুলেশন করলে এখানে একটা বড় ফিগার আসবে। তাই আমরা 7 থেকে শুরু করার চেষ্টা করব। দেখো 7-এর সঙ্গে কত যোগ করলে 15 হয়, 8। 15-র সঙ্গে কত যোগ করলে 31 হয়, তোমরা বলবে 16। 31-এর সঙ্গে কত যোগ করলে 63 হয়, তুমি বলবে 32। তিনটে ক্যালকুলেশন করার পরে একটু ভাবো 8 16 32-এর মধ্যে রিলেশনটা কী। 8 16 32-এর মধ্যে রিলেশন হচ্ছে যে যা এখানে আসবে তার ডাবল এখানে, ডাবল এখানে, তাহলে এইখানকার ডাবল অর্থাৎ 32 দুগুণে 64 এখানে আসবে। দেখো 63-র সঙ্গে 64 যোগ করলে কিন্তু 127 হয়। তাহলে 127-এর সঙ্গে কত যোগ করব, 64-র ডাবল অর্থাৎ 128 যদি যোগ করি, যোগ করার পর আমি এখানে কিন্তু উত্তর বলবো। আমি একই রকম আবার কথা বলবো যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, 127-এর সঙ্গে 128 যোগ করতে আমরা সবাই পারি, কিন্তু যোগ কেন করব? অপশানগুলো দেখো সব ইউনিট প্লেস আলাদা আছে। আমি এর ইউনিট প্লেস আছে 127 আর 128 মনে করো, ইউনিট প্লেস শুধু দেখছি 28 সাথে 15-র 5 আসছে, আমি এটাই টিক মারবো। বোঝা যাচ্ছে? এইটা অন্যভাবেও করতে পারতে, এইভাবে যোগ ভাববে প্রথমেই যোগ করে করে হয় কি না। অথবা দেখো এটা তুমি করতে পারতে ইন্টু 2 + 1, 7 দুগুণে 14 + 1 15। দেখো এটাকে যদি ইন্টু 2 + 1 করতে 15 দুগুণে 30 + 31 আসতো। অর্থাৎ এইভাবে যা কিছু এইখানে আছে তার সঙ্গে 2 গুণ করে 1 যোগ করে করেও কিন্তু সিরিজটা যেতে পারতো। বুঝে গেছে? যেটা প্রথম আসবে, আমি প্রথমে ভাবি যোগ বিয়োগটাই আমার প্রথম মাথায় আসবে, আমি প্রথমে যোগ বিয়োগ ক্যালকুলেশন করার চেষ্টা করব। পরের প্রশ্ন 19-এরটা খুব সোজা। ফিগারগুলো দেখতে পাচ্ছ কি এইখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে এদেরকে কোনোভাবে যোগ বিয়োগ গুণ ভাগ স্কোয়ার রুট ইত্যাদি করে এখানে আনতে হবে। কিন্তু আমি এইখানে যখন স্কোয়ার করার বা স্কোয়ার রুট করার চেষ্টা করছি, 64-র হয় কিন্তু 22-এর স্কোয়ার রুট হয় না। সঙ্গে সঙ্গে এদেরকে যোগ করার চেষ্টা করছি, 64 আর 22 যোগ করলে 42-এর চেয়ে বেশি আসবে, যোগ বাদ দাও। 64 থেকে যদি 22 বিয়োগ করতে, তাহলে দেখো 42 আসছে। দেখে নেবো সঙ্গে সঙ্গে যে এই দুটোকে বিয়োগ করলে এটা আসে কি না, আসছে। 79 থেকে 27 বাদ দিলে 52 হয়, তাহলে উত্তর হবে 91 থেকে যদি 18 বাদ দাও। দেখো এক্ষেত্রেও একই কথা, 91 থেকে 18 আমি বিয়োগ করতে জানি, এই জিনিসটা তো আছে, আমি কেন বিয়োগ করব? অপশান দেখো 8 আর 3 11, 3 দেখতে পাচ্ছি 73, কিন্তু আমি দাগ দেবো। বুঝে যাচ্ছে? কিঞ্চিত টাইমও যদি তোমার বাঁচে, অন্য কোনো জায়গায় কিন্তু এই টাইমটাকে ইনভেস্ট করতে পারবে। পরের প্রশ্ন 20 প্রশ্নটা দেখো। দেখো 20 প্রশ্নটা এখানে যে উত্তরটা আছে সেটা এর পরে মিক্সড মনে হচ্ছে। দেখো দেখো 25 27 আবার কমে গেল, আবার বেড়ে গেল, আবার কমে গেল, আবার বেড়ে গেল, তার মানে একটা মিক্স সিরিজ আছে। মিক্স সিরিজ মানে কি, মনে করো এরকম একটা সিরিজ গেছে, মিক্স মানে হচ্ছে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা জাম্প করে করে যাবে, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা কোনো একটা রিলেশনে থাকবে, এটাকে মিক্স সিরিজ বলা যায়। মিক্স সিরিজ কী করে বুঝবো? যখন দেখবো একটা ইনক্রিজ হচ্ছে একটা ডিক্রিজ হচ্ছে, তখন কিন্তু মিক্স সিরিজ থাকতে পারে। দেখো এটা থেকে এটা যদি যোগ করার চেষ্টা করছিলাম 27, সঙ্গে সঙ্গে এটা আবার কিন্তু কমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি ভাববো এটা মিক্স সিরিজ আছে। মিক্স সিরিজ মানে একটার সঙ্গে একটা কিন্তু অল্টারনেটে হবে। যদি এরম হয়, একটু যদি খেয়াল করো, 25 থেকে 2 বাদ গেলে 23 হয়, 23 থেকে 2 বাদ গেলে 21 হয়, 21 থেকে 2 বাদ গেলে 19 হওয়া উচিত। অপশানের মধ্যে কিন্তু 19 আছেও। আবার তুমি যদি দেখো, আমি মিক্স সিরিজ বলছিলাম, 27-এর সঙ্গে 3 যোগ করলে 30 হয়, 30-এর সঙ্গে 3 যোগ করলে 33 হয়, 33-এর সঙ্গে 3 যোগ করলে 36 হয়। তার মানে আমরা যেটা ভাবছিলাম 25 থেকে 2 বাদ, 23 থেকে 2 বাদ 21, 21 থেকে 2 বাদ 19, এটা কিন্তু কারেক্ট হবে। আর এক রকমভাবে জিনিসটাকে ভাবা যেতে পারত, আমি এদিকে দেখাচ্ছি। 25 আর 27 যদি যোগ করতে, এই দুটো স্ল্যাব যদি পরপর যোগ করতে 52 আসতো। যদি এই দুটো স্ল্যাব পরপর যোগ করতে কত আসতো? 53। কী বুঝছো? 52 ছিল 53 হয়েছে। এই দুটো স্ল্যাব যদি যোগ করতে তাহলে কত আসতো? 54 আসতো। তাহলে 52 53 54, তাহলে এইটা 55 আসা উচিত। কোথাও ভুল হয়েছে? না, এইটা না, এই দুটো 55 হওয়া উচিত, কারণ এই স্ল্যাবটা হয়ে গেছে, তাই তো? দুটো দুটো করে নিই, প্রতিটা স্ল্যাবে এইটা দুটো, এই দুটো, এই দুটো, তাহলে এই দুটো হবে। তাহলে 36-এর সঙ্গে কত যোগ করলে তোমার 55 আসবে? কেন 55? 52 53 54, মানে এটা 55 আসতে হবে। দেখো 19 যোগ করলে তুমি এইভাবেও ভাবতে পারতে। কিন্তু আমার মতে বলে যে যখন ইনক্রিজিং ডিক্রিজিং সিরিজ মনে হবে মিক্সড আছে, তখন একটা যোগ একটা বিয়োগ করে করো, তাড়াতাড়ি হবে। পরের প্রশ্ন
21-এরটা দেখো 12, 18, 30, নিচে 6 দেওয়া আছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে মানে এই তিনটেকে কোনোভাবে ক্যালকুলেশন করে এটা আনতে হবে। মনে মনে ভাবছো, আশা করি তোমরা ভাবতে হবে। আমি বলেছি 4-5 সেকেন্ড, তোমরা কিন্তু ভাবার সময় পাচ্ছ। 12, 18, 30 যদি এই তিনটে ফিগার দেখো, এদের গসাগু কিন্তু 6 হয়। 12, 18, 30-এর গসাগু দেখো 6। 16, 32, 40 দেখো, এদের গসাগু 8। অর্থাৎ এই তিনটে ডিজিট যে নাম্বার আছে তাদের কিন্তু গসাগু, সেই উত্তরটা হবে এইখানে। 16, 32, 40-এরও গসাগু 8। তাহলে 36, 18, 27-এর যে গসাগু হবে সেই উত্তরটা আমি এখানে বলবো। 36, 18, 17, 27-এর যেটা গসাগু সেটা কত? 9। তাহলে উত্তর হবে অপশান নাম্বার 2। বাইশ নম্বর প্রশ্নটা দেখো, 11, 17, 25, 19 আছে। এক্ষেত্রে 11, 17, 25 থেকে কলম ওয়াইজ যদি আমি 19 আনার চেষ্টা করি, কীরকম আসতে পারে? দেখো, যদি এই দুটোকে যোগ করা যেত কত হতো? 36। তার থেকে যদি এইটাকে আমি বিয়োগ করতাম কত হতো? 36 থেকে 17 বাদ দিলে 19 হয়। একই রকমভাবে দেখে নেব যে এই দুটোকে যোগ করা হচ্ছিল, 34 আর 6 যদি আমি যোগ করি তাহলে কত আসে? 40। 40 থেকে 12 বাদ দিলে 28 আসে। অর্থাৎ সিস্টেম হচ্ছে এই দুটোকে যোগ করব, কত হচ্ছে এক্ষেত্রে? 27। তাহলে 27 থেকে আমি বাদ দেবো, বাদ দিয়ে আমাকে কিন্তু 11 আনতে হবে। 27 থেকে কত বাদ দেবো যাতে করে বাদ দিয়ে আমার 11 আসবে সেটা বলতে হবে, তাই তো? এই দুটোকে যোগ করে এইটা বাদ দিলে এইটা আসে। তাহলে 19 আর 8, 27 থেকে কত বাদ দেবো যাতে করে 11 আসে? বাদ দিয়ে দাও, কত আসছে? 16, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। 23 নম্বরটা দেখো, দেখো এখানে মাঝখানের ফিগারটা চেয়েছে, তার মানে এই বাইরের সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করে মাঝখানের সংখ্যা আনতে হবে। আমি প্রথম বলেছি কারোর রুট করা যাচ্ছে কিনা, দেখো 16 রুট করা যায়, 4 রুট করা যায়, কিন্তু 7 আর 7, 3 রুট করা যায় না। তাহলে রুটের কথাটা প্রথমে ভাবা বন্ধ করব। কিন্তু আমি এইটাকে দেখতে পাচ্ছি যে এখানে 13 মানে কিরাম আসতে পারে। যদি এই দুটোকে ভাগ করা যেত, 16 আর 4 যদি ভাগ করতে 4 আসতো, 27 আর 3 যদি ভাগ করতে তাহলে 9 আসতো, এবং সেই ভাগফলগুলো যদি যোগ করতে তাহলে কিন্তু 13 আসতো। অর্থাৎ কী হচ্ছে? ক্রস ভাগ করার পর তাদেরকে যদি আমি যোগ করি তাহলে কিন্তু মাঝখানের ফিগারটা আসে। তাহলে এক্ষেত্রে 65 আর 13 যদি আমি ভাগ করি তাহলে এখান থেকে 5, 13, 65, 5 আসবে। 42 আর 7 যদি ভাগ করি, 6, 7, 42, 6 আসবে, এবং এদেরকে যোগ করলে 5 আর 6, 11 কিন্তু আসছে। তাহলে আমি এই সিস্টেমটা এইখানে দেবো যে 72 আর 8 ভাগ করলে 9 আসে, 27 আর 9কে ভাগ করলে 3 আসে, এবং এদেরকে যোগ করলে 9 আর 3, 12, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। বোঝা গেছে? 24 যেটা আছে, দেখো আমরা এতক্ষণ কী করছিলাম? কলম ওয়াইজ দেখছিলাম কোথায় বড় ফিগার আছে, আমরা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এই ক্ষেত্রে কলম ওয়াইজ যদি তুমি দেখো, এইখানে বড় ফিগার আছে, দেখো এইগুলোর তুলনায় বড় ফিগার এখানে আছে, এই তিনটের তুলনায় বড় ফিগার এখানে আছে। তখন আমরা এই তিনটেকে দিয়ে ওকে আনার চেষ্টা করব। অর্থাৎ কোনোভাবে দেখবো যে এই তিনটেকে যোগ বিয়োগ করে বড় ফিগারটা আসে কিনা। তুমি দেখতে পাচ্ছ এই তিনটেকে যদি যোগ করা যায়, দেখো 11 আর 5, 16 আর 10, 26 আসে, 9 আর 4, 13 আর 5, 18 আসে। তাহলে বলবো এই তিনটেকে যোগ করলে 10 আসতে হবে। তাহলে 7 আর 1, 8 আসছে, এখানে কত থাকবে যাদের যোগফল 10 আসবে? তুমি বলবে 2, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বুঝতে পারছো? তাহলে এই বাক্সগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, আমরা কলম ওয়াইজ বা রো ওয়াইজ দেখার চেষ্টা করব, কিন্তু যেদিকে বড় ফিগার থাকবে বাদবাকি ফিগারগুলোকে নিয়ে সেই বড় ফিগারটাকে আনার চেষ্টা করব। পরের প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন দেখো, দেখো এক্ষেত্রেও দেখছি মাঝখানের ফিগারটা চেয়েছে, মানে বাইরের ফিগারগুলোকে ক্যালকুলেশন করে আনার পর আমার মাঝখানের ফিগারটা আসবে। বাইরের ফিগারগুলো যখন দেখার চেষ্টা করছি, এই 4টে ফিগারেই দেখছি কারুর না কারুর কিউব রুট করা যায়, অর্থাৎ এদেরকে কিউব রুট করা যায়। দেখছো 64 হচ্ছে 4-এর কিউব, 27 হচ্ছে 3-এর কিউব, 3-এর কিউব 27, অথবা বলতে পারো 27-এর কিউব রুট 3, 2-এর কিউব হচ্ছে 8, এবং 1-এর কিউব 1,
তাহলে 4 আর 3 7 আর 2 9 আর 1 10, মাঝখানে ফিগারটা আসছে। অর্থাৎ আমরা করব কি, যে ফিগারগুলো দেওয়া আছে তাদের কিউব রুট করব, কিউব রুট করে সব ফিগারগুলো যেগুলো বেরোবে তাদেরকে যোগ করলে মাঝখানে ফিগারটা পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে 125-এর কিউব রুট 5, 64 কিউব রুট 4, 27-এর কিউব রুট 3 এবং 8-এর কিউব রুট 2, 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আসছে। তাহলে এক্ষেত্রে 216 কিউব রুট 6, 125-এর কিউব রুট 5, 64 কিউব রুট 4 এবং 27-এর কিউব রুট 3 যদি আমরা এগুলোকে যোগ করি, 6 আর 4 10, 5 আর 3 18। বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে উত্তর আসবে 18। পরের প্রশ্নটা দেখো 26। 26 কি দেখা যাচ্ছে, এখানেও মাঝখানের ফিগারটা চেয়েছে, মানে বাইরের ফিগারগুলোকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমি যদি প্রথমে যোগ করার চেষ্টা করতাম, প্রথমে বলেছি আমি যোগ বিয়োগের দিকেই ভাববো। 8 আর 6 14, 4 18 সাথে 25, মাঝখানে 25 নেই, 5 আছে। যাই ছাড়তে যাচ্ছি মনে হচ্ছে 25 তো ভাই 25-এর যদি রুট করি মাঝখানে আছে 5 আছে, তাহলে কি তাই? 12 আর 9 21, 8 29 সাথে 36, ইয়েস। এগুলো সব যোগ করার পর যদি রুট করি তাহলে মাঝখানে ফিগারটা আসছে। তাহলে আমরা সঙ্গে সঙ্গে এগুলোকে আমরা যোগ করব। যোগ যখন করবে একটা জিনিস খেয়াল করবে, যোগ করার সময় তোমাদের মাথায় কাজ করবে যে আমি ইউনিট প্লেসে শূন্য আনতে পারছি কিনা, তাতে করে কিন্তু যোগটা খুব সোজা হয়। যেমন এইখানে করতে গিয়ে আমি দেখছি 16 আর 14 এগুলোকে যোগ করলে 16 আর 4 20, 10 30, 30 10 40, 9 49। বুঝতে পারছো? যোগ করার সময় কিন্তু শূন্যটা যদি আসে তোমাদের যোগটা কিন্তু ক্যালকুলেশন সুবিধা হবে। 16 4 20, 10 30, 10 40, 9 49, 49-এর রুট 7, অপশান নাম্বার 1 হচ্ছে উত্তর। 27-এরটা দেখো, দেখো মাঝখানের ফিগারটা চেয়েছে, মানে এদেরকে কোনোভাবে ক্যালকুলেশন করে 175 আনতে হবে। কিন্তু আমি কোনোভাবেই এটা যোগ বা বিয়োগ করে 175 আনার কথা ভাববো না, কারণ এই ফিগারটা অনেকটাই বড়। 12 আর 15 যেটা আছে যদি আমি গুণ করতাম এটা 180 আসতো। 175 কিন্তু এখানে দেওয়া আছে, 180 না। কিন্তু যখন এটাকে ছেড়ে দেবো ভাবছি, আমার মনে হচ্ছে 180 থেকে 5 কমালে কিন্তু 175 আসে। তার মানে কি, এই দুটোকে গুণ করার পর 5 করে যদি বিয়োগ করি মাঝখানে ফিগারটা আসবে, যেটা আমি পরেরটায় দেখে নেব। এক্ষেত্রে 14 আছে আর 16 আছে। 14 আর 16 যদি আমি গুণ করি এটা আসছে 224 গুণ করলে। 224 যাই আসছে আমি দেখছি, তার থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কিন্তু 219 আসে। অর্থাৎ সিস্টেমটা কী হলো, যে ব্র্যাকেটের মধ্যে যে ফিগারটা আছে তার আগের ফিগার এবং পরের ফিগারটাকে গুণ করব, করে 5 মাইনাস। তাহলে এক্ষেত্রে 17 আর 14কে তোমরা গুণ করে দেবে। এই দুটোকে গুণ করলে যা ফিগার আসবে তার থেকে 5 মাইনাস করবে। 17 আর 14 গুণ করলে কত আসবে? 238। 238 থেকে যদি 5 বাদ দেওয়া যায় 233 হবে উত্তর, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা যাচ্ছে? 28 দেখো, আমি কি বলেছি সবসময় চেষ্টা করব যোগ বিয়োগে গুণ ভাগের দিকে, কিন্তু আর একটা জিনিসও মাথায় রাখতে হবে যে সেম ফিগার কোথাও আসছে কিনা যোগ বিয়োগ করে। আমি এর আগে একটা দেখিয়েছিলাম। দেখো যদি এক্ষেত্রে দেখতে, এখানে 6 6 12 আসছে, এখানে 9 আর 4 13 আসছে, তাই তো? কিন্তু যদি গুণ করতে 6 × 6 হয় 36, 4 × 9 হয় 36, 9 × 8 72, 3 × 24 72 হয়। অর্থাৎ গুণফলগুলো সব ইকুয়াল হবে। তাহলে 6 15 90 হচ্ছে, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করেও 90 হতে হবে। 9-এর সঙ্গে কত গুণ করলে 90 হবে? তুমি বলবে 10, এবং সেটাই হবে তোমার উত্তর। পরের প্রশ্ন 29। দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে এইগুলো সাধারণত পজিশন নাম্বার দিয়ে কিন্তু প্রথমে চেষ্টা করবে, অর্থাৎ কার কি পজিশান আছে, কত নম্বর পজিশানে আছে অ্যালফাবেটে, সেই পজিশান নাম্বার দিয়ে ম্যাক্সিমাম সময় এগুলো হয়ে থাকে। রো ওয়াইজ বা কলম ওয়াইজ যে কোনোভাবে ভাবতে পারতে। যেমন আমি যদি রো ওয়াইজ প্রথমে ভাবতাম, দিয়ে এফ থেকে জে হয়েছে, আমি দেখব এফের পরে কত ঘর গেলে জে হয়। তুমি বলবে এফের পরে GHIJ, অর্থাৎ 4 ঘর যদি যোগ করি তাহলে এটা হবে। জে থেকে এন, জে এর পরে KLMN, অর্থাৎ এক্ষেত্রেও 4 ঘর যোগ করলে এটা আসে। আমরা দেখে নেব এইটা এক্ষেত্রেও প্রযোজ্য কিনা। এম এর পর থেকে 4 ঘর তুমি যাও, এম এর পরে NOPQ আসছে, কিউ এর পরে যদি আরও 4 ঘর দাও, কিউ এর পরে RSTU, দেখো এটা আসছে। তাহলে এক্ষেত্রেও ও এর পরে 4 ঘর যদি যোগ করা যায়, এস আসছে,
ও এর পর পি কিউ আর এস, তাহলে এসের পরে 4 ঘর তুমি যোগ করো, এসের পরে টি ইউ ভি ডাব্লু, উত্তর হবে 2। এটা কলম ওয়াইজও করতে পারতে, কলম ওয়াইজও করবে, করে নিয়ে দেখবে যেটা উত্তর আসছে সেটা আসছে কিনা, অবশ্যই আসবে। এফ থেকে দেখবে এম কত ঘরে যাচ্ছে, এম থেকে ও দেখবে কত ঘরে যাচ্ছে, সেই সিস্টেমেই কলম ওয়াইজও কিন্তু হবে এবং ডাব্লু আসবে। পরের প্রশ্ন 30-এরটা দেখো, এক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে যেখানে কলম ওয়াইজ বা রো ওয়াইজ দেখবে বড় ফিগার আছে, সেই বড় ফিগারের দিকে আমি যোগ বিয়োগ করে আনার চেষ্টা করব। এক্ষেত্রে এই কলমের মধ্যে 36 বড় আছে, এই কলমের মধ্যে 64, এই কলমের মধ্যে 49, কিন্তু দেখতে গিয়ে একটুখানি যেন খটকা লাগছে যে 6-এর স্কোয়ার এখানে দেওয়া আছে, জাস্ট এটা স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ার দেওয়া আছে। এটা থেকে এটা ঠিক যে এইগুলোর স্কোয়ার কিন্তু এইগুলো, কিন্তু তাহলে 24 কী করে আসছে? আমার মনে হচ্ছে এইটাকে স্কোয়ার করার পর 36 আসছে, এইটার সঙ্গে 4 গুণ করার পর 24 আসছে, প্রিলিমিনারি আইডিয়া। তাহলে এইটার স্কোয়ার তো ঠিক আছে, এইগুলো মিটেছে, তাহলে 8-এর সঙ্গে 4 তো তাহলে গুণ হওয়া উচিত, যেমন এখানে করেছিলাম, তাহলে তো 32 এসে যায়, তাহলে এটা কিন্তু হবে না। কিন্তু এটা যদি ভাবতাম 8-এর সঙ্গে কত গুণ করলে তাহলে 48 হয়, তোমরা বলবে 6 গুণ করে, আমি বলবো এই 6টা এলো থেকে, তাই তো? এটা প্রথম প্রশ্ন আসবে যে এই 6টা এলো থেকে, বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আমি যখন 6 খুঁজতে গেলাম, তাহলে দেখছি, তাহলে আমি বলবো যে 4টা থেকে এলো। আমি দেখব যে 6 থেকে যদি 2 মাইনাস করি, মনে করো 6 আছে, 6 যেটা আছে তার থেকে যদি 2 মাইনাস করতাম, তাহলে এই 4টা চলে আসতো, অর্থাৎ 6 4 24 করতাম, অর্থাৎ এইখানে যে ফিগারটা থাকছে তার সঙ্গে এর থেকে 2 মাইনাস করার পর যেটা বেরোবে সেই দুটো গুণ করলে কিন্তু এইখানে ফিগারটা আসছে। যেমন এক্ষেত্রে 8 আছে, সেটা লিখলাম, গুণ যা আছে তার থেকে যদি 2 মাইনাস করি, তাহলে 8 গুণিতক এখান থেকে 6 বেরোবে, 48 আসছে। তাহলে এক্ষেত্রেও আমরা বলবো 7 আছে, গুণ 7 থেকে 2 মাইনাস করার পর কী হচ্ছে, 5 হচ্ছে, এই দুটোকে গুণ করলে 5 7 35, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের 31, দেখো যদি রো ওয়াইজ তুমি এখানে দিতে 1 প্লাস 1-এর 2 3-এর 2 হয়, 2 প্লাস 2-এর 3 8-এর 3 হয়, তাহলে 3 প্লাস কত সমান 19-এর 5 আসবে। 3-এর সঙ্গে কত যোগ করলে 19-এর 5 আসবে, অর্থাৎ এইখানে যেটা আছে সেই ভগ্নাংশের নিচেতে অর্থাৎ হরেতে 5 থাকতে বাধ্য, এটা উত্তর হবে। চেক করব, চলো, বলছো যখন। 3 প্লাস 4-এর 5, দেখো 3 5 15 আর 4-এ 19-এর 5 আসছে। এইটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা প্রশ্ন, পরীক্ষাতে কি করে ভাববে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তুমি কি করে ভাবছো তার উপরে। 3-এর সঙ্গে কত যোগ করলে 19-এর 5 আসবে, হরে আমি দেখতে পাচ্ছি 5 আসতে হবে, 3 একটা গোটা সংখ্যা, এখানে একটা ফ্র্যাকশান আসবে যার নিচে 5 থাকতে হবে, অপশান একটাই দেখতে পাচ্ছি। তোমরা এই দুটোকে যোগ করে এইটা না করে আর একটা করতে পারতে, এইটা থেকে এইটা যদি বিয়োগ করতে, এইটা থেকে এইটাকে যদি বিয়োগ করতে, তাহলেও কিন্তু এই ফিগারটা আসতো। 8-এর 3 থেকে 2 বিয়োগ করে এটা আসবে, 19-এর 5 থেকে 3 বিয়োগ করো, কিন্তু এই ফিগারটা চলে আসতো। পরের প্রশ্ন 32, দেখো মাঝখানের ফিগারটা চেয়েছে, তাহলে এই বাইরেরগুলোকে ক্যালকুলেশন করে 33 আনতে হবে। আমি বলেছি প্রথমে আমি যোগ করব, যাই আসুক, 2 2 4 4 8 3 11, যাই 11 আসছে, আমার মনে হচ্ছে 11কে 3 দিয়ে গুণ করলে 33 আসে, অর্থাৎ যোগফল যা আসবে তাকে 3 দিয়ে গুণ করলে মাঝখানের ফিগারটা আসছে। এক্ষেত্রে আমি দেখে নেবো এইখানে আসছে কিনা। 3 আর 2 5, 5 10, 4 14, 14কে 3 দিয়ে গুণ করলে 54 হয় না, অর্থাৎ আমি যেটা প্রথমে ভেবেছিলাম সেটা ঠিক না। এবার যেহেতু খুব ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তৈরি হচ্ছে, তাই এগুলো স্কোয়ারের কথা ভাববো। এই 2-এর স্কোয়ার কত হয় 4, 2-এর স্কোয়ার 4, 4-এর স্কোয়ার 16 এবং 3-এর স্কোয়ার 9। যদি এইগুলোকে যোগ করতাম, আমি বলেছি যোগ করার সময় প্রথমে দেখবি যে 10-এর বা 10-এর গুণিতকের কোনো ফিগারে আনতে পারো কিনা। 16 আর 4-এ 20, 4-এ 24, 9 33, 33 এখানে আসছে। তাহলে আমি পরের সিস্টেমটা দেখলাম, যদি স্কোয়ার করে যোগ করি মাঝখানে ফিগারটা আসছে। এক্ষেত্রে 3-এর স্কোয়ার 9, 2-এর স্কোয়ার 4, 5-এর স্কোয়ার 25 এবং 4-এর স্কোয়ার 16। যদি এটাকে যোগ করতাম 16 আর 9 25, 25 25 50, 4-এ 54, অর্থাৎ কিনা সবগুলো বাইরে যে ফিগারগুলো দেওয়া আছে তাদেরকে স্কোয়ার করার পর যোগ করলে মাঝখানে ফিগারটা আসছে। তাহলে এক্ষেত্রে 6-এর স্কোয়ার 36, 5-এর স্কোয়ার 25, 4-এর স্কোয়ার 16 এবং 3-এর স্কোয়ার 9, যদি যোগ করো 9 6 15 20 6 26, 3 2 5 আর 3 8, 86 আসছে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 33, দেখো এক্ষেত্রেও দেখো
যেটা আছে এইদিকে বেড়েছে, দেখতে পাচ্ছ? এইগুলো সব বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা, মানে কলম ওয়াইজ যে সংখ্যাগুলো আছে সেই দিয়ে তোমাকে ক্যালকুলেশন কিন্তু করা উচিত। এক্ষেত্রে আমি যখন যোগ করছি 3 আর 6 9 আর 2 11, এখানে 11 নেই, কিন্তু যাই 11কে ফেলে দিতে যাচ্ছি আমরা জানি 11 স্কোয়ার 121, অর্থাৎ হতে পারে 10 2 12 3 15, সব যোগ করো, 15 স্কোয়ার কিন্তু 225। তার মানে সিস্টেম হচ্ছে এই তিনটাকে যোগ করব, করে পর যে সংখ্যাটা আসবে তার স্কোয়ার করলে 121 আসে, তাহলে এদেরকে যোগ করব, করে তার স্কোয়ার করলে 100 আসবে, অর্থাৎ 100-র যদি আমি রুট করে দিই 10, তাহলে এদেরকে যোগ করলে 10 আসা উচিত। বুঝতে পারছো কী বলতে চাইছি? মনে করো এই তিনটাকে যোগ করলে আমি বলছি তার স্কোয়ার করলে 121 আসবে, আমি বলছি না 121-এর রুট কত হচ্ছে 11, এই তিনটাকে যোগ করলে 11 আসা উচিত। তুমি বলছো ঠিক, 2 আর 6 8 আর 3 11 আসে। তাহলে এক্ষেত্রে যেহেতু জিজ্ঞাসা চিহ্নটা এখানে দিয়েছি, এই অসুবিধাটা দূর করার জন্য প্রথমে 100 রুট করে নাও, সেটা কত হবে 10, তার মানে এই তিনটাকে যোগ করলে 10 আসবে। 6 আর 1 7 আছে, এখানে কত বসবে যার সঙ্গে মানে তার সঙ্গে এই 7 যোগ করলে 10 আসবে, তাহলে 7-এর সঙ্গে তুমি বলবে 3 যোগ করলে 10 আসে, তাহলে উত্তর হবে অপশান নাম্বার 2। 34 দেখো, দেখো জিজ্ঞাসা চিহ্ন এখানটা দেয়া আছে, 45 এদিকে আছে, এদিকে 15 এদিকে আছে। ফিগারটা দেখো 15 থেকে একটুখানি বেশি বা 15 থেকে ম্যাক্সিমাম ফিগারগুলো কম আছে, অর্থাৎ উত্তরটা এটা কম হতে পারে, অর্থাৎ সিরিজটা এইখান থেকে চালু হতে পারে, এইভাবে যেতে পারে। আমি এটা বারবার বলার চেষ্টা করছি, আমি সিরিজটা শুরু থেকে করব। এইদিকে সংখ্যাগুলো ধীরে ধীরে বেড়েছে, মানে এটা কিন্তু এইভাবে ঘুরছে, বুঝেছো? এইভাবে ঘুরছে। তাই যেহেতু এর তুলনায় এইখানে ফিগারগুলো অপশানের মধ্যে ম্যাক্সিমামই 15 থেকে ছোটো আছে, হতে পারে এই ফিগারটা এইখান থেকে স্টার্ট হয়ে এইভাবে এসছে, কিন্তু আমরা জানি না এখান থেকে শুরু হয়েছে কিনা, আমরা আপাতত এইখান থেকে শুরু করব। 15-র সঙ্গে 2 যোগ করলে 17 হয়, 17-র সঙ্গে 4 যোগ করলে 21 হয়, 21-এর সঙ্গে 8 যোগ করলে 29 হয়। এবারে একটু স্টপ করব। 2 তার দ্বিগুণ 4, তার দ্বিগুণ 8, তার দ্বিগুণ 16 কিনা দেখে নিই, ইয়েস, 29-এর সঙ্গে 16 যোগ করলে 35 হয়। তাহলে এখানে নিশ্চয়ই 1 ছিল, তার কারণ হচ্ছে যা এখানে থাকবে তার সঙ্গে 2 গুণ করে এখানে হবে, যা এখানে থাকবে তার সঙ্গে 2 গুণ করে এখানে হবে। দেখো তাই হচ্ছে, যা এখানে থাকবে তার সঙ্গে 2 গুণ করে এইভাবে চলবে। তাহলে এইখানে কোনো একটা সংখ্যা ছিল যার সঙ্গে 1 যোগ করে 15 হয়, তাহলে সেটা কত? তোমরা বলবে সেটা হচ্ছে 14, অর্থাৎ উত্তর হবে এক্ষেত্রে অপশান নাম্বার 3। 35 নম্বর প্রশ্নটা দেখো, দেখো এক্ষেত্রে মিডিল ডিজিট দেওয়া আছে, আমি বলেছি মিডিল ডিজিট দেওয়া থাকলে আমরা আগে বাইরে দেখবো যে কারোর রুট করা যাচ্ছে কি না। এটার যাচ্ছে কিন্তু এটার যাচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে হয়তো সিস্টেমটা কাজ করবে না। আমরা দেখে নেবো, তাহলে সবগুলোকে যোগ করি, 7 আর 4 11 9 20, 20 যাই বলতে ফেলতে যাচ্ছি 20টাকে, আমি বলছি না 20 থেকে একবার দিলে তো 19 হয়। আমরা এখানে দেখে নেবো 8 আর 5 13, আর 12 25, 25 থেকে একবার দিলে 24 হয়, অর্থাৎ আমি যেটা এইখানে ভেবেছি সেটা কিন্তু ঠিক না। তাহলে কি হতে পারে? আমি দেখছি যদি এই দুটোকে গুণ করি কত আসবে? 4 7 28, 28 থেকে যদি এইটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 19 আসছে। দেখবো এই সিস্টেমটা এখানে কাজ করছে কিনা। 5 আসতে 40 আছে, এদেরকে যদি গুণ করে 40 হবে। সেখান থেকে যদি মাঝখানের ফিগারটা এইটাকে যদি বাদ দিই, যেটা এইখানে আছে, কেন মাঝখানের ফিগারটা চেয়েছে, এইগুলোকে গুণ করে এইটা বাদ যাচ্ছে, যদি করে দেখি 28 আসছে, অর্থাৎ এই সিস্টেমটা এক্ষেত্রেও আসছে এক্ষেত্রেও আসছে। তাহলে উত্তর হবে এই দুটোকে গুণ করব 27, এবং সেখান থেকে এইটাকে বাদ দেবো, অর্থাৎ 21 হবে এর উত্তর, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। 36 দেখো, 144 111, মাঝখানে আছে 132, এইটা চেয়েছে। কীভাবে আনা যায়? এইগুলোকে অবশ্যই যোগ করে আসবে না, বিয়োগ করেও আসবে না, কারণ যোগ করলে অনেক বড় হয়ে যাবে, বিয়োগ করলে অনেক ছোট হয়ে যাবে। কিন্তু আমি বলেছি ফার্স্ট টার্গেট হবে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদেরকে রুট করা যায় কি না। 144-এর রুট হচ্ছে 12, 121-এর রুট হচ্ছে 11, যদি 12কে 11 দিয়ে গুণ করতে তাহলে 132 পেতে। 64 রুট হচ্ছে 8, 100 রুট হচ্ছে 10, তাহলে 8কে 10 দিয়ে গুণ করে উত্তর 80 হবে। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন 37 দেখো, দেখো এক্ষেত্রে কলম ওয়াইজ এই সংখ্যা বাড়তে বাড়তে এখানে 180 হয়েছে, এদের তুলনায় এইটা বড় সংখ্যা, অর্থাৎ আমরা কলম ওয়াইজই চেক করব। 9 12 15 থেকে 180 আনতে হবে। তুমি তিনটে সংখ্যাকে যোগ করো, 5 আর 2 7 9 15, 5 হাতে হলো 1 2 1 35 আসছে। 35কে কোনোভাবে কি 180 আসে? ভেবে দেখো তো।
কোনোভাবেই কিন্তু 35কে কিছু দিয়ে তুমি 180 আনতে পারছো না। তাহলে এক্ষেত্রে দেখো এই ফিগারটা খুব ছোট আছে, এদিকে ভাবার চেষ্টা করো। 4, 16, 20, কোনোভাবে 80, 20, 16 আর 4, 20, 20, 40, তার ডাবল হচ্ছে 80। কিন্তু আমি এইটাকে যোগ করে দেখেছিলাম 35 আসছে, তার ডাবল তাহলে 170 আসা উচিত, আর তার ডাবলের কেস যোগ করে কিন্তু আসছে না। কিন্তু একটা জিনিস দেখো, 9, 12 যে 15 আছে, এই তিনটের এলসিএম কিন্তু 180 হয়, অর্থাৎ লসাগু, এই তিনটের লসাগু কিন্তু 180 হয়, এবং 4, 16, 20 লসাগুও কিন্তু 80 হয়, অর্থাৎ এদের লসাগু কিন্তু উত্তরের মধ্যে দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি 5, 15, 25 এদের লসাগু কিন্তু 75 হবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। অর্থাৎ এক্ষেত্রে এটা এলসিএমের ফ্যাক্টর এসছে, হয়েছে। আমরা এর আগে একটা দেখেছিলাম যে গসাগু ছিল, এটা হচ্ছে লসাগু দিয়ে এলো। 38 দেখে নেবো একবার 38টা কী আসছে। এখানে মাঝখানের ফিগারটা উত্তর চেয়েছে, অর্থাৎ কোনোভাবে বাইরের ফিগারগুলোকে ক্যালকুলেশন করে মাঝখানের ফিগারটা আনতে হবে। এটা আনতে গিয়ে দেখছি 27-এর সঙ্গে যদি 18 যোগ করা হতো তাহলে কিন্তু 45 আসতো, এবং 12-র সঙ্গে 13 যোগ করার পর 25 আসতো। এদেরকে বিয়োগ করলে কিন্তু 0 অর্থাৎ 20 আসে। আমার এই টার্গেটটা কী ছিল, মাঝখানে যে ফিগারটা দিয়েছে তার ইউনিট প্লেস 0, কীভাবে 0 আনা যায়। কোনো সমান দুটো ফিগার, যাদের ইউনিট প্লেসে সমান দুটো ফিগার থাকবে তাদেরকে বিয়োগ করলেই কিন্তু একমাত্র 0 আসবে। তাহলে আমি দেখছিলাম যে 28 সাথে 15 এর ইউনিট প্লেসে 5 আসছে, 2 আর 3 5 এর ইউনিট প্লেসে 5 আসছে, তাই আমি এদেরকে নিয়ে আগে কিন্তু ক্যালকুলেশন শুরু করেছিলাম, বুঝতে পারছো। তাহলে এক্ষেত্রে 16 আর আরও 12 যোগ করলে কত হয়, 28, 9 আর 6 15 যোগ করলে হয়, 9 আর 6 যোগ করলে হয় 15, এদেরকে বিয়োগ করলে 13, মাঝখানে ফিগার আছে। তাহলে আমি বলবো 10 আর 11 যোগ করলে 21 হয়, 5 আর 4 9 যোগ করলে 9 হয়, তাহলে 21 থেকে 9 বাদ দিলে 12, এক্ষেত্রে উত্তর হবে অপশান নাম্বার 2। শেষ দুটো প্রশ্ন পড়ে আছে। দেখো এক্ষেত্রে দেখছি এইখানে বড় ফিগার রয়েছে, কিন্তু এখানে ছোট ফিগার রয়েছে। এখানে দেখার সময়, কলম ওয়াইজ দেখার সময় মনে হচ্ছে এই 36টা মানে হচ্ছে 6 স্কোয়ার, মানে যদি আমি 36কে রুট করি 6 আসবে। কোত্থেকে আসবে, নিশ্চয়ই এই দুটো থেকে আসবে। দেখো 18 থেকে 12 বাদ দিলে কিন্তু 6 হয়, অর্থাৎ সিস্টেমটা কি হতে পারে যে এই দুটোকে বিয়োগ করব, যা আসবে তার স্কোয়ার করব, এটা আসবে। তাই কি এই দুটোকে বিয়োগ করছি, করলে কত আসছে 2, তার স্কোয়ার করলে 4 আসছে। তার মানে এই দুটোকে বিয়োগ করব, 19 আর 16 বিয়োগ করলে আসে 3, তার স্কোয়ার করব, 3 তিরিককে 9, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। 40-এর অঙ্কটা খুব সোজা, 40-এর যে জিআইটা তোমরা দেখছো, দেখো সিম্পল। এটা এখানে কলম ওয়াইজ বেড়েছে, আমি প্রথমেই বলছি কলম ওয়াইজ এখানে বেড়েছে সংখ্যাটা, আমরা কলম ওয়াইজ দেখব। 7 আর 4 11 থেকে যদি 2 বাদ দিতে, অর্থাৎ এদেরকে যোগ করতাম, করে যদি এইটা বাদ দিতাম তাহলে কিন্তু এইটা আসে। একই রকমভাবে 9 আর 5 14 থেকে, অর্থাৎ এদেরকে যোগ করে যদি এইটা বাদ দেওয়া হতো তাহলে কিন্তু 11 আসে। তাহলে 6 এর সাথে 13, এরা 13 থেকে কত বাদ দেবো যাতে করে 9 আসে, তোমরা বলবে 4 বাদ দিতে হবে, অর্থাৎ 13 থেকে 4 বাদ দিলে 9 হয়, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। দেখো এটা আমার আজকে রিজনিংয়ের প্রথম চ্যাপ্টার। এরপরে স্টেটমেন্ট, অ্যাজাম্পশন, কনক্লুশন, যেগুলো থেকে একটু সমস্যা থেকে আমি সেগুলো আলোচনা করব। আজকে প্রথম চ্যাপ্টার, আজকে একটা ফাইন্ডিং মিসিং নাম্বার দিয়ে স্টার্ট করলাম। ভালো লাগে কিনা দেখো, যদি বলো ভালো লাগছে না, আমি রিজনিং এই চ্যানেলে কম করে দেবো না। যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের ফিডব্যাক পাচ্ছি, তাহলেই একমাত্র আমি কিন্তু রিজনিং এগিয়ে নিয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারা সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।